এই জন্যই তো বলি, তোরা যাদের পিছনে ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এরা তোদের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। সোনার বাংলার রাজনীতি চিনলি না। স্বার্থের জন্য তোরে কুত্তার মতো ব্যবহার করে। স্বার্থে যদি আঘাত লাগে, অন্য দল লাগবে না, নিজের দলের লোকেরা তোর কল্লা কেটে ফেলবে, দল থেকে নাম কাটলেই সারবে না। বানায় বলতেছি, বল এই যুবক, বানায় বলতেছি, এ আকাম চলে না দেশে। কারণ সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র এই জাতির জন্য কলিজার আপন হলো উলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন, উলামায়ে কেরাম নিজে ময়দানে নামছেন, ক্ষমতার জন্য নামে নাই। উলামায়ে কেরাম কোনোদিন কারো জন্য বরদোয়া করে না। আমাকে একটু বলো বাবা, তুমি তো অনেক বুদ্ধিমান, আমরা তো বোকা। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, তাদের ডিউটি কয় ঘন্টা? কথা কয় ঘন্টা? সর্বনিম্ন বেতন কত? বুঝেন না? না, সব বুঝেন। 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা ঘুরে। এবার ইনসাফ, আল্লাহ আকল দিছে, কুত্তা শুয়োরের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় না, মানুষকে দিছে। বলেন তো, ইমাম সাহেব যে মসজিদের ডিউটি করে কয় ঘন্টা, বেতন কত? আল্লাহর কাছে এই জুলুমের কি বিচার নিবেন, হিসাব করেন তো। এর থেকে আর জুলুম কি হতে পারে বলেন? রিক্সাওয়ালা ইমামের ধমক দেয়, এক ওয়াক্ত নামাজ না থাকলে কয়, হুজুর গেছিলেন কই? কে তুই? বলে আমি রিক্সা চালাই। তুই আমাকে জিজ্ঞাসা করো, এত বড় বেয়াদবি? বলে মাসে 5 টাকা বেতন দেই, তার পাওয়ার। সভাপতি দেয় মাত্র 100, সেক্রেটারি দেয় 50, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। চাইতে গেলে একজন সেক্রেটারির বেতন যখন চাইছি, কয় আমার ঘরে চাল নাই। কি নাই? আমি কইলাম, সেক্রেটারি সাহেব, আমি ওয়াজ মাহফিল করি, আমার টাকার তেমন প্রয়োজন হয় না, কিন্তু আপনার ঘরে চাল নাই, তার মানে আপনি মসজিদে টাকা দিয়ে ঘরের চাল কিনেন। কি এরকম গুন্ডা নাই এদেশে? মসজিদের টাকা খায় তো ওর কিডনি নষ্ট হবে না, ওর উপরে ওর ক্যান্সার হবে না, তো কার হবে? ওর মাইয়া ফলা ফকিন্নি হবে না, তো কে হবে? ওর মাইয়া ফলার হাত পাও ভাঙবে না, কিডনি নষ্ট হবে না, পঙ্গু হবে না, তো কাটতে হবে। এই মাদ্রাসার টাকা যারা ডানবাম করে, মসজিদের ডানবাম করে, খোঁজ নাও, সবগুলোর মাইয়া ফলা পঙ্গু হয়ে যাচ্ছে, খবর নাও। এটা আগুন, আগুন, সব আগুন, প্যানে নেওয়া যায় না। রাগ করতেছেন? মরে গেলে আর বলনেওয়ালা, এই লাইনে আমি যদ্দূর বলি, আমি মরে যাব আর বলবেন বলনেওয়ালা 2-4 জন যা আছে, এরা মরে গেলে সব একাকার হয়ে যাবে, আর বলারও লোক থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এরে আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? যৌবনই নেই, বাহাদুরি করবি কসু। তোকে পিছে মাইয়েরা ঘুরে না, টাকার জন্য ঘুরে, তোর জন্য ঘুরে না। হুজুর কসম খেয়াল আছে। আমি কি সিরিয়াল কত? কয় কেমনে কম? আমি কি তোরটা কত? কয় 3। মাইয়ার সিরিয়ালও 3। ও 2 ছেলের শেষ করে তোর সাথে কোরআন শপথ করছে। এবার তোরে ধ্বংস করে দিয়ে ঘরে যাইব ঘর থেকে, রেডি থাক। ডানা কাটা হরি না তো, ডানা কাটা হরির কামি তুইল ডানা কাটা। ও ঘরে আইয়া তোর মায়েরে কইবে, তোর মায়েরে বাদ দে, ওর ডানা ভালো না, ব্যবহার খারাপ। কিছুদিন পরে কইবে তোর বাপেও খারাপ।
তুই তো মগা আর পাও দোয়া পানি খাইছো, তুমি বলবে এখন কি করি? বাড়ি ছেড়ে শহরে ল, ভাড়া ল রুম, 2-3 রুম ভাড়া লই, এবার ও ঘুরে তুইও ঘুরে। কিছুদিন পর কয় আসলে তোর ডানাটাও বেশি ভালো না, তোরে ফকির বানায়, এবার বলবে আমি হিজরত করলাম, যা। কি মুরব্বীরা রাগ করেন? বানায় বলতেছি, হ্যাঁ এগুলি নাই সমাজে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মানুষ ভুলের উপরে চলতে চলতে সঠিকটারও ভুল মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে। আল্লাহ দয়া করে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছেন বেহেশতের বাগান, বড় দামি মজলিস, বসা মাত্র গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না কেমনে আইবে? যেই তালে বিড়ি টানে, সারাদিন গীবত শেখায়াত মিথ্যা, এই জবানে কেমনে সুবহানাল্লাহ আসবে? আল্লাহ নিয়ে আসছেন ওয়াজের প্যান্ডেলে, কিন্তু আবার এই পরিমাণ মানুষ আর এক প্যান্ডেলেও তারা আড্ডা দিতেছে। আর একটা বেহেশতের প্যান্ডেল আছে না পাশে, এই প্যান্ডেলে হুর গেলমান সব আছে, আছে না নেই? তাজা তাজা কবিরা গুনাহ হয়। আরে ওয়াজ উপলক্ষে কেন দোকানপাট হবে, মার্কেট হবে কেন? আপনি তো কোরআনের বয়ান শুনতে আসছেন 2-1 ঘন্টা, কেন মার্কেট করবেন? আপনাদের আশেপাশে তো স্থায়ী বাজারের অভাব নাই। আবার হোক 2-1টা দোকান, খানা দানার প্রয়োজন, একটু চা বিস্কিট খাবে মানুষ, দূরের থেকে আসছে সেটা ভিন্ন, কিন্তু খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? আবার এমন দোকান হবে কেন যেই দোকানে মেয়েও ঢুকবে, যুবক ঢুকবে, যুবতীরাও ঢুকবে, কবিরা গুনাহ হবে। আর ওই গুনার দায়ভার কারা নিবে? বিবেকের প্রশ্ন রেখে গেলাম, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ওয়াজে এসে বেলুন কিনছে, বেলুন কেতনা বড় ইতর, প্লাস্টিকের মাছ কিনছে, এটার কান্দে ঝুলায় বাসায় যাবে। বউ কইব অজে গিয়ে কি পাইছে? যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন, লজ্জা থাকলে কান্না করা উচিত। 1500 বছর আগে রহমতের নবী বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া আলা, ওয়া ক্বালা আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা ঈমানের মারাত্মক এক অংশ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কে বুঝাবে এই কথা? বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি আপনাদের যত কথা শুনাইলাম একবারও কিন্তু বলি না সবাই আমগো মতো হুজুর হও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও। একবারও বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। বড় আমি বক্তা একা, আমার তদন্ত মতে আর দ্বিতীয় কোনো বক্তা আমি পাই নাই যে যুবকদেরকে এই পরিমাণ সাহস দেয় যে স্কুলে পড়, কলেজে পড়, চাকরি কর, ব্যবসা কর। দ্বিতীয় বক্তা পাই নাই। বরং আমাকে অনেকে বাধাও দিছে, আপনি এমন কেন বলেন? আমি বলি এমনই বলবো। আমি পাঁচকল্লিওয়ালা, একবারও বলি নাই তুমি পাঁচকল্লি তুমি মাথায় দাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলি নাই কওমিতে না পড়লে তোর কপাল খারাপ। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাইবা। আমি পীর সাহেবের মুরিদ, শুধু মুরিদি না, যারা পীর মুরিদি পছন্দ করে না আমি কসম খায় বলি তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড।